শিক্ষা অধিদপ্তর চাটমোহর পাবনা কর্তৃক আয়োজিত 2000 মোহাম্মদ জসিমউদ্দিন স্যার এবং আমার সহকর্মী সম্মানিত বিশিষ্ট কৃষক কিশোরীগণ সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন না? সরিষার তেল খাওয়া বাদ দিয়েছি আমরা কবে? বহুদিন না? সরিষার তেল দিয়ে যখন ভাত খেতেন আর এখন যখন সয়াবিন দিয়ে ভাত খান, সয়াবিন তেলে দিয়ে তরকারি রান্না করে খান, পার্থক্য কি হয়? পার্থক্য বাবা সর্ষের তেল খালি সেনা ভাত ভালো লাগে, সব ভালো লাগে বলে। আগে তো সর্ষের তেল সেনা ভাতটাই ভালো লাগে সরিষা, কিন্তু এখন লাগে না। ঝাল পোড়া রান্নার জন্য সুবিধা। মেয়েরা তো রান্না বান্না করে, তারা রান্না বান্না করে আরাম পায় সোয়াইন, কিন্তু সরিষা মুরব্বীর কথা ঠিক আছে, আমি বলি সেটা হচ্ছে স্মোকিং পয়েন্ট নামে একটা কথা আছে। সেটা হচ্ছে স্মোকিং পয়েন্ট কাকে বলে? যেই তাপমাত্রায় তেল ফুটতে শুরু করে এবং পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যায়। এখন সরিষার তেল আপনার 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটে এবং ধোঁয়া বের হয়, আর সয়াবিন তেল 234 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটে এবং ধোঁয়া ওঠে। তার মানে কি, সয়াবিন তেল আগেই কিন্তু ধোঁয়া উঠছে, তাই না? এবং দ্রুত এটার পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যাচ্ছে। এখানে আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে সরিষার তেল বেশি দিলে তরকারি কিন্তু তিতা লাগে, এবং সয়াবিন যত বেশি দেওয়া যায় তরকারি দেখতে তত সুন্দর হয়, তাই না? আর তেল ঝাল যত দিবেন তরকারি ততই মজা হবে, তাই না? যদি আজকে আমাদের কিষানি বোনেরা, মা বোনেরা থাকতেন, খুব ভালো হতো। তাদের সাথে কথা বলে জিজ্ঞেস করে নিতাম যে সয়াবিন তেল তারা আর কি কি কারণে তরকারিতে ব্যবহার করেন। সে যা হোক, এখন যেহেতু সরিষার তেল কম দিতে হয়, এই যে একটা আত্মতৃপ্তি যে অনেক তেল দিয়ে রান্না করেছি, রান্নাটা অনেক মজা হয়েছে নাকি, সরিষার তেল কম দিতে হয়, মনে হয় যে রান্নাটা অনেক মজা হচ্ছে না। আবার যখন ভর্তা খাই আমরা, তখন কিন্তু ঠিকই আমাদের কি লাগে? সরিষার তেলের দিকেই আমরা যাই। তাহলে দেখেন, এগুলো স্বাস্থ্যকর খাদ্য, সেগুলো খুব একটা মজা লাগে না। যে দুধ বিক্রি করে তামাক খায়, তাহলে দেখেন আমরা ওই জায়গাটাতে কিন্তু আমরা বুঝি, অথচ সরিষা বিক্রি করে দিচ্ছি, প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক, আবার তেলটা কিনে এনে খাচ্ছি। কে কিভাবে ওই তেলটা তৈরি করেছে, আপনার কাছে এসেছে বাজারজাত হয়ে, আমরা কিন্তু কিছুই জানি না, তাই না? তাহলে আজকে থেকে আমরা কি চেষ্টা করব? নিজেরা যতটুকু খাবো ততটুকু যেন আমরা উৎপাদন করতে পারি। আপনি যতটুকু খাবেন এতটুকু যদি উৎপাদন করেন, আমি যতটুকু খাবো উৎপাদন করলাম, বা আপনার একটু বেশি হলো আমি আপনার কাছ থেকে নিয়ে গেলাম, তাহলে কি আমার আমদানি করতে হবে? প্রত্যেক বছর পদ্মা সেতু তৈরি করা কি খুব কঠিন কাজ? মেট্রো রেল তৈরি করা কঠিন কাজ? আপনার গ্রামের রাস্তা সুন্দর হওয়া কি কঠিন কাজ? তাহলে আমরা সবাই চেষ্টা করব যাতে নিজেদের খাদ্য আমরা যতটুকু আমাদের দরকার, শুধু তেল না, আমাদের আর যা যা দরকার, চাল বলেন, তারপরে অন্যান্য খাদ্য উপাদান যেগুলো আছে সেগুলো কিন্তু চেষ্টা করবো, তাই না?